নমস্কার, আমি উত্তীয় সেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সবাই দেখতে থাকুন। চলো আজকের ক্লাসে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় শেখার চেষ্টা করব। তাই সবাইকে বলছি একদম খাতা পেন পেন্সিল নিয়ে বসে যাও, কারণ এই বিষয়টা যদি তোমরা না জানো তাহলে ছবি আঁকার ক্ষেত্রে অনেক অসুবিধায় পড়বে বা ছবি আঁকতে তোমাদের প্রবলেম হবে। এই প্রবলেমটা বহু ছাত্রছাত্রীর মধ্যে আমি দেখেছি। তারা খুব ভালো ছবি আঁকে কিন্তু ফোর শর্টনিং এর ব্যাপারটা বোঝে না, তার ফলে তাদের ছবিগুলো পারফেক্ট হয় না। আঁকছে ভালো কিন্তু পারফেক্ট করতে পারছে না। এই ছবি আঁকার পারফেকশন আনতে গেলে আমাদের কিন্তু ফোর শর্টনিং কাকে বলে সেটা বুঝতে হবে। ঠিক আছে, চলো আজকে আমরা এই ফোর শর্টনিং সম্পর্কে একটা তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি। ফোর শর্টনিং বা রশ্মিকরণ কাকে বলা হয় ভালো করে লিখে নেবে, আমি বুঝিয়েও দিচ্ছি। পরিপ্রেক্ষিত পদ্ধতি ব্যবহারিক দিকের প্রয়োগকে নামান্তরে মাত্রা রশ্মিকরণ বা ফোর শর্টনিং বলা হয়। পরিপ্রেক্ষিত বলে একটি বস্তু আছে, পার্সপেক্টিভ, সেইটাকে যদি ব্যবহারিক ক্ষেত্রে কাজে লাগানো হয়, মানে হচ্ছে আমরা যখন সেটাকে নিয়ে কাজ করব, পরিপ্রেক্ষিত নিয়ে কাজ করব, পার্সপেক্টিভ নিয়ে কাজ করব। পার্সপেক্টিভ কাকে বলে সেটাও আমি তোমাদের বলবো তো পরবর্তী ক্লাসে। কোন পার্সপেক্টিভ নিয়ে যখন একদম প্র্যাকটিক্যালি কাজ শুরু হয়, সেই জায়গায় এই ফোর শর্টনিং ব্যাপারটা বা মাত্রা রশ্মিকরণ ব্যাপারটা এসে যায়। মাত্রা রশ্মিকরণ ব্যাপার বলতে বোঝায় যে কোনো জিনিস বড় হয়ে যাওয়া বা ছোট হয়ে যাওয়া, কোনো জিনিসকে সামনে থেকে বড় দেখা, আবার তার সেই বস্তু, ধরো এই বস্তুটি আমার হাতে আছে, এর সামনের দিকটা আমি যতটা বড় দেখছি এর পাশের দিকটা অতটা বড় দেখতে পাচ্ছি না, কিন্তু এর এটা তো বড়, কিন্তু আমরা বড় দেখতে পাচ্ছি না আমাদের পজিশনের জন্য। এই যে সামনেটা বড় হয়ে যাচ্ছে, সাইড যে পার্ট গুলো আছে সেইগুলো ছোট দেখছি বা কোনো জায়গা দেখতে পাচ্ছি না। এই যে ছোট আর বড় হয়ে যাওয়ার যে ধারণা বা আমাদের চোখের যে ভিজুয়াল এফেক্টের উপর ডিপেন্ড করে, তো সেইটাকে বলা হয় ফোরশর্টনিং বা মাত্রা রশ্মিকরণ। এবার আরেকটু ডিটেলস ভাবে আমরা এখানে বুঝি কি বলা হচ্ছে। ছবি আঁকার সময় আগে ও পরে থাকা এইসব বস্তু সমূহের কিংবা কোনো নির্দিষ্ট বস্তুর সঠিক অবস্থান বোঝাতে সামনের দৃশ্য অংশকে বড় এবং পশ্চাতের অংশকে অপেক্ষাকৃত ছোট করে দেখানো হয়, অথবা অথবা এক টুকরো চিত্রপট বিশাল এলাকার চিত্ররূপ দেয়া হয়। এই কাজটি সম্ভব হয় পরিপ্রেক্ষিত জ্ঞানের ফলিত প্রয়োগের কারণে। পরিপ্রেক্ষিত বিদ্যার অপরিহার্য অঙ্গই হলো মাত্রার রশ্মিকরণ বা ফোর শর্টনিং। আবারও বলে দিচ্ছি, দেখো যখন দেখো প্রত্যেকটা তো দেখো জায়গা আছে, একটা করে বক্স দেখতে পাচ্ছ এখানে, একটা করে আয়তক্ষেত্রের মতো অংশ এখানে রয়েছে, কিন্তু আমি যখন এই পজিশনটা করে দিচ্ছি তোমাদের সামনে এই বক্সটা, তখন তোমরা এই স্কোয়ারটাই খুব বেশি দেখতে পাচ্ছ, কিন্তু আয়তক্ষেত্রগুলোকে তোমরা কম দেখছো বা দেখতে পাচ্ছ না। জায়গাটা ছোট হয়ে যাচ্ছে, স্থানটা ছোট হয়ে যাচ্ছে। তাই এই যে ব্যাপারটা, এই যে ছোট হয়ে যাচ্ছে, এটাকেই বলা হয় ফোর শর্টনিং। এটা ছবি আঁকার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোনো অবজেক্টকে সঠিক একটা আকৃতি দেওয়ার জন্য তুমি কোন জায়গা বড় করবে, সেই সেই বস্তুটার কোন জায়গা বড় করে আঁকবে এবং কোন জায়গা ছোট করে আঁকবে বা কোন জায়গা আঁকবে না দেখা যাচ্ছে না, সেই যে ব্যাপারটা একটা ছবি আঁকার ক্ষেত্রে, সেই ব্যাপারটাকে বলা হয় মাত্রার রশ্মিকরণ বা ফোর শর্টনিং। এটা যত তোমরা ছবি আঁকবে তত তোমাদের ক্লিয়ার হবে। তাই চিত্রাঙ্কনে আপাত হ্রাসপ্রাপ্ত দৃশ্যবস্তুর অবস্থান সম্পর্কিত অভিজ্ঞতাই হলো ফোরশর্টেনিং বা মাত্রার রশ্মিকরণ। চিত্রাঙ্কন শাস্ত্রে ফোরশর্টেনিং এর জ্ঞান অপরিহার্য। দীর্ঘ অনুশীলন ও সূক্ষ্ম অনুভূতি ছাড়া কোনো শিল্পীর পরিমিতিবোধ জন্মায় না। আর এই পরিমিতিবোধ বস্তুতভাবে ব্যতিরেকে পরিপ্রেক্ষিত বিদ্যা বা রশ্মিকরণ বিদ্যা সম্পর্কিত জ্ঞানার্জন অসম্ভব। ফোরশর্টেনিং এর ব্যাপারটা আরো সোজা কথায় বোঝাতে গেলে তাত্ত্বিক জ্ঞানের ব্যাখ্যা ছাড়াও নিজের উদাহরণগুলি যথাযোগ্য, মানে হচ্ছে যে উদাহরণগুলো দেওয়া হচ্ছে এখানে সেটা বুঝতে পারবে। একটি পেন বা পেন্সিলকে টেবিলের ওপরে
রেখে সামনের দিক হতে দেখলে সঠিক দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রকৃত অবস্থান বুঝতে বিভ্রান্তি হয়। একটা পেনকে যদি তুমি সামনে থেকে, ধরো আমি এই পেন্সিলটা এত বড়, ঠিক আছে, আমি যে এই মুভমেন্টটা যদি চেঞ্জ করে দিই এখন পেন্সিলটা, তোমরা কিন্তু পেন্সিলটা সঠিক আকার আকৃতি বুঝতে পারছো না, কারণ এই যে গোল জায়গাটা তুমি বেশি দেখছো, এই পেন্সিলের লম্বটা তোমরা দেখতে পাচ্ছ না, সামান্য দেখছো, কিন্তু মনে হচ্ছে যেন পেন্সিলটা ছোট হয়ে গেছে, কিন্তু আসলে পেন্সিলটা অনেকটাই বড়। তো এই যে বিভ্রান্তি হচ্ছে, এই ব্যাপারটাকেই কিন্তু ফোর শর্টেনিং বলা হয়। এটা তোমরা আঁকার মাধ্যমে, আঁকার প্র্যাকটিসের মাধ্যমে এই ফোর শর্টেনিং ব্যাপারটাকে তোমরা ঠিক করতে পারো, ঠিক আছে। অনুরূপে একটা পাকা বা কাঁচা বাড়ি সামনের দিক হতে দেখলে প্রকৃত দৈর্ঘ্য প্রস্থ অনুমানে বিভ্রান্তির সৃষ্টি হয়। বাড়িটির পিছনের দিক সরু হয়ে গেছে বলে মনে হয়। দেখবে একটা বড় বাড়ির সামনে দাঁড়ালে দেখবে বাড়ির সামনের দিকটা অনেক বড় মনে হচ্ছে, কিন্তু বাড়ির সাইড থেকে তোমার যখন চোখটা যাচ্ছে মনে হচ্ছে যেন ওটা বেঁকে গেছে বা ছোট হয়ে গেছে বাড়ির পিছন দিকটা। এইরকম চোখের একটা বিভ্রান্তি তৈরি হয়, যেমন হচ্ছে এইটার ক্ষেত্রে খুব বেশি প্রযোজ্য। তোমাদের দেখো এখানে চারদিকেই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই রয়েছে। এই এই যে এতটা তুমি, এর যে এই এতটা বড় আয়তক্ষেত্র দেখছো, যখন আমি এইটার পজিশন চেঞ্জ করে দিচ্ছি তখন তুমি এই এই বর্গক্ষেত্রটা দেখতে পাচ্ছ, আর এই যে সাইডের যে আয়তক্ষেত্র অংশটা আছে এটাকে তুমি খুব কম পরিমাণে দেখছো। এই যে সামনের দিকটা বড় হয়ে গেল, এই পাশের দিকটা এতটা বড় জায়গা থাকা সত্ত্বেও তুমি কম দেখছো, এই বিষয়টাকে বলা হয় ফোর শর্টেনিং। তাহলে বুঝতে পারলে আজকে ফোর শর্টেনিং এর ব্যাপারটা। এবার এই ফোর শর্টেনিং এর ব্যাপারটা কিন্তু ড্রয়িং প্র্যাকটিসের মাধ্যমে শিখতে হয়। তুমি যত কাজ করবে তত তোমাদের ধারণা তৈরি হবে। তাহলে বুঝতে পারলে আজকে আমরা ফোর শর্টেনিং নিয়ে তোমাদের বোঝালাম যতটা পারলাম। তো আজকে এখানেই ভিডিও শেষ করছি, আবার দেখা হবে। চ্যানেলটি এতক্ষণ সময় নিয়ে দেখা ও শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে নমস্কার ও ধন্যবাদ জানাচ্ছি। যদি চ্যানেলটি ভালো লাগে, ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। এছাড়া আমি অঙ্কন শিক্ষা করিয়ে থাকি ও নার্সারি টু ক্লাস 10 বিভিন্ন বিষয় শিক্ষকতা করে থাকি। যদি মনে করেন আমার কাছে শিক্ষা গ্রহণ করবেন তাহলে আমার সাথে যোগাযোগ করে নিন, সমস্ত ফোন নাম্বার ডিটেলস দেয়া থাকে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাপোর্ট করুন, দেখতে থাকুন। নমস্কার।